সুপ্রিম কোর্টের সবাই দেখেছেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, যা কথা দিয়েছিলেন, ঠিক তার উল্টো কাজটা করেছেন। মুখ্যমন্ত্রী কি কথা দিয়েছিলেন? রিভিউ পিটিশন করবেন, কিউরেটিভ পিটিশন করবেন, কোর্টকে তারা বলবেন এবং ইত্যাদি ইত্যাদি। তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নির্দিষ্টভাবে কথা দিলেন যে উনি সব বন্দোবস্ত করে দেবেন। কি বন্দোবস্ত করে দেবেন? 22 লক্ষ ওয়েমার। হ্যাঁ, ঠিক আছে, আছে আমাদের কাছে। আর যোগ্য আর অযোগ্য, যদিও আমি মনে করি যোগ্য অযোগ্য না, মেধাসম্পন্ন, স্বচ্ছ আর দুর্নীতিগ্রস্ত, এই লিস্ট উনি আলাদা করে দেবেন এবং সেটা ওয়েবসাইটে দিয়ে দেবেন। কিন্তু না 22 লক্ষের ওয়েমার, না স্বচ্ছ দুর্নীতিগ্রস্ত ভাগ করে ওয়েবসাইটে দিয়ে দেওয়া, না রিভিউ পিটিশনের আবেদন। কি হলো? দেখা গেল শিক্ষকদের সঙ্গে মিটিং করলেন একরকম, বা শিক্ষকদের নাম করে তৃণমূলের বাহিনীর সঙ্গে মিটিং করলেন একরকম, করলেন উল্টো। সুপ্রিম কোর্টে গিয়ে দাবি করলেন 3 মাস সময় দিয়েছেন, ওটা একটু বাড়িয়ে দিন। আপনাদের আদেশ চাকরি খারিজ বহাল, চাকরি ফেরতের জন্য মুখ্যমন্ত্রী দাবি করেননি, রাজ্য সরকার দাবি করেনি। ফলে রাজ্য সরকার চাকরি ফেরত দেওয়ার জন্য, হকের চাকরি ফেরত দেওয়ার জন্য দাবি করেনি। পরীক্ষা নেবে 3 মাস সময়টা বড্ড কম, এই চাকরি খারিজ, নতুন করে পরীক্ষা নিয়ে 3 মাসে হবে না, ডিসেম্বর পর্যন্ত টাইম। কে বলেছে? রাজ্য সরকার। রাজ্য সরকার যেটা বলেছে সুপ্রিম কোর্ট সেটা মেনে নিয়েছে। ফলে বোঝা গেল যে রাজ্য সরকার কার্যত যারা যোগ্য তাদের 12টা বাজিয়ে দিলেন, অযোগ্যদের রক্ষা করতে গিয়ে, এবং তাদের চাকরি বহালের দাবি পর্যন্ত করলেন না। আমি একে ধিক্কার জানাই। এই সমগ্র স্বচ্ছ এবং যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন যারা, তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন মুখ্যমন্ত্রী। এটা একেবারে স্পষ্ট হয়ে গেল। পরের বার আবার পরীক্ষার জন্য ফের দুর্নীতি কি ব্যবস্থা করা যায়, আমার ধারণা উনি তার হিসেব করছেন এখন।